আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি 4 পাউন্ড কেকের ডেকোরেশন আপনাদের জন্য শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে প্রথমে দেখিয়ে দিলাম কী কী উপকরণ লাগবে। তো এখানে আমি কিন্তু যে মোল্ডে আমি বেক করব সেইটাই আমি আর কি তেল দিয়ে একটু কাগজ বিছিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ডিম কয়টা নিয়েছি সবগুলো দেখিয়ে দিলাম। এখন দ্রুত ভিডিও করতেছিলাম, ভিডিওটা দ্রুত করে দিয়েছিলাম টেনে, কারণ 25 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। বাট আমার ভিডিও তোকে 25 মিনিট দেখবে না ভাই। তো এর জন্য আমি কিন্তু খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি আমার এটা বেক করা শেষ। তো এখন দেখে নিচ্ছেন আমি ওটা থেকে মোল থেকে বের করে নেব, যে বের করা শেষ। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সফট হয়েছিল। আর এই কেকটা বানাতে গিয়ে এমন একটা ভুল করে ফেলেছিলাম ডেকোরেশনের সময়, মানে আপনারা এখানে বুঝতেই পারবেন না কখন আমার ভুলটা হয়েছে। আসলে একদম কান্না করে দেওয়ার মতো অবস্থা। তো একদম ফার্স্ট টাইম আমি প্রথম এরকম একটা 4 পাউন্ড কেকের অর্ডার পেয়েছি, তার ভিতরে আবার এরকম একটা সমস্যা, মানে বলার বাইরে। তো অলরেডি কিন্তু আমি ডেকোরেশন করার জন্য চলে আসলাম। খুব সিম্পল ডিজাইনের ভিতর ছিল বলে অনেক দ্রুত করতে পারছি, কিন্তু এখন এখানে যে দ্রুতটা দেখাচ্ছে অতটা দ্রুত নয়, রাত জেগে করতে হয়েছিল। যাই হোক, অনেক গোলাপ ফুলের অনেক ফ্লাওয়ার্স দিলে অনেকটা লেট হয়, তো ওরকম কিছুই না, শুধু 1M নজিলের কাজ ছিল বলে আমি অনেকটা শান্তি বোধ করছিলাম, যেন একটা ভালো লাগছিল। তো দেখতে পারছেন আমি ভিতরে কিন্তু অলরেডি ক্রিম দিয়ে গেছি। এই জায়গাটায় গাইস, এই জায়গাটায় আমি ভুল করছিলাম, আমি চকলেট গানাশটা দিতে ভুলে গেছিলাম। একদম আমার অলরেডি চারপাশে ক্রিম ডেকোরেশন ফিনিশিং করা শেষ, তখন আমার মনে পড়ছে আমি আফিয়ে রাখবো বলে একটা কান্না করা শুরু করে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম ভিতরে দিব, ভিতরে দিলে আসলে হয় কি চকলেটটা দিলে আপনার অনেকটা টেস্ট বেড়ে যায়। তো যাই হোক, আমি পরে বুদ্ধি করে ওইটা পুরাটা উঠিয়ে ফেলার পর আবার ফিনিশিং দিয়ে একদম কমপ্লিট করে আমি বললাম যে থাক উপরে দিয়ে দিই। তো উপরে দেওয়ার পর ফাইনালি দেখলাম যে আল্লাহ আমাকে একদম নিরাশ করেনি, আমার তার চেয়ে বেশি সুন্দর লুক এসেছে। আসলে দুই জায়গায় তো দেওয়াটা সম্ভব না, আর চকলেটে একটু খরচাটা বেশি পড়ে, তো ভ্যানিলাতে তো অতটা বাজেট হয় না। এর জন্য আমি ভিতরে একটু দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে ভিতরের চেয়ে উপরে দিলে একটু বেশি যাক, তাও ভালো, লুকটা সুন্দর হয়েছে। তো এই যে আমি যেটা বলেছিলাম 1M নজেলের কাজ ছিল, আর কাস্টমার কিন্তু পিকচার দেখিয়েছিল আমাকে কোনটা দিতে হবে, কাস্টমাইজ করে দিছিল। তো আমি ওভাবেই করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ কাস্টমার পছন্দ হয়েছে। আর এই ভিডিওটা ছিল আমার ঈদের পরের দিনের, রোজার ঈদের পরের দিনের। আসলে এতদিন পর আমি বললাম না, আমার আসলে ডেকোরেশন মানে এডিটিং কোনো কিছু করতে ভালো লাগতেছিল না, এর জন্য আর কি। তো ফাইনাল লুকটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু আমি লেখালেখির কাজে চলে যাবো। এখানে এমন একটা ভুল করছিল আফের আব্বু, মানে এরা দুই বাফেজি আর চকলেট খেয়ে ফেলছে। ওদের আমি হ্যাপি বার্থডে লিখবো, আমার দেখতে পাচ্ছিলাম যে চকলেটটা ছিল না, তো সে আবার বুঝিয়ে দিছিল এটা লাগবে, এটা তো লাগবে না, তাই তারা খেয়ে ফেলেছে। তো যাই হোক, এখানে আমি হ্যাপি বার্থডে টু দিয়ামণি এটা লিখে দিছিলাম। তো যত অল্প লেখা তত সুন্দর হয়, বাট আমি একটু বড় কেক দেখে চকলেট দিয়ে লিখে দিছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে একটা কেক সম্পূর্ণ সুন্দর করার জন্য না অনেকটা গাইস, অনেকটা কষ্ট করতে হয়। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন।